নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের মন্দির নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক। উদয়পুরের পল্টি রোড এলাকায় চুরি হয় গতকালকে রাত্রে। চোরের দলের হানা অব্যাহত রয়েছে। চুরির ঘটনায় এখনো পর্যন্ত অধরা চোর, তবে তদন্ত চালাচ্ছে পুলিশ। উদয়পুরে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেই চলেছে। পুলিশ কোথাও না কোথাও সাফল্য অর্জন করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারছে না, এমনটাই অভিযোগ উঠে আসছে গোটা রাজ্যের সঙ্গে উদয়পুর থেকেও। চোরের দলের হানা অব্যাহত রয়েছে। পল্টি রোড এলাকায় কৃষ্ণ সাহার বাড়িতে চুরি। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে প্রবেশ করে চোরের দল। বৃহস্পতিবার সকালে কৃষ্ণ সাহা বাড়িতে প্রবেশ করে দেখে ঘরের দরজা ভাঙা। সন্দেহ জাগে তখনই। বাড়ির ভেতরে দেখে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারি চতুর্দিকে, এবং তারপরেই তিনি নজরে আনেন যে তার সমস্ত মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণলঙ্কার সবটাই চুরি হয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে, শুনুন। আমার বাড়িতে আমরা ফ্যামিলি সবাই মামাতো ভাইয়ের বিয়ে দিয়েছিলাম। যাওয়ার পর আপনার সম্ভবত সন্ধ্যার সময় করছে, চুরি করছে। আমার ঘরের লকার টকার যা আছে বাইঙ্গা পুরো একদম, টাকা আছিল LIC 20,000 টাকা আছিল। এটি মানে আমি গাড়ির কিস্তি টিস্তি একটা জায়গাতে রাখি, ওই জায়গার মধ্যে টাংটা ভাঙছে, ভাঙে সে টাকা টুকা নিয়ে গেছে। আর ওই ঘরের যা জিনিসপত্র আছে সব লন্ড ভন্ড করে দিয়ে গেছে। কোন জায়গায় জায়গাটা? বাড়ির মালিকের নাম কি? কৃষ্ণচন্দ্র। আজকে বাড়িতে এসে বাবারে আজকে সকালবেলা পাঠাইছি, বাড়িতে গরু টরু আছে দেখতে বললে, বাড়িতে গরু টরু বেগুন আয়া দেখতে এই অবস্থা। কত টাকা আসলো টোটাল? 15,660 টাকা। স্বর্ণলঙ্কা টাকা কিছু নিছে? স্বর্ণলঙ্কারটা নিছে না, নাই। ক্যাশ টাকা লয়ে গেছে? ক্যাশ টাকা লয়ে গেছে। পুলিশের বিষয়টা জানাইছেন না, এখন পুলিশে কইছে, জানাইছে, পুলিশ আইবে কইছে। পুলিশ আইতেছে? কিন্তু বাড়ির মালিকের নাম জানি কৃষ্ণচন্দ্র স্যার। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। চুরির ঘটনাতে রীতিমতো সর্বশান্ত হয়েছেন তিনি। বাড়িতে সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যায়, লন্ডভন্ড থাকে। পুলিশের ভূমিকা নিয়েও জনমনে তীব্র ক্ষোভ পরিলক্ষিত। চোরের দল 15,000 টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে যায়, তদন্ত শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত চোর অধরা। তবে রাতের নিরাপত্তা থেকে শুরু করে শহরে আরো জোরদার করতে হবে নিরাপত্তা ব্যবস্থা। চোরেদের হাত থেকে বাঁচাতে হবে শহরবাসীকে, রাজ্যবাসীকে, এই দাবি উঠে আসছে উদয়পুর থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।